আজকে আমরা গ্রুপ ভিত্তিক নিয়ে আলোচনা করব, কিন্তু গ্রুপ ভিত্তিক সাবজেক্টের সাজেশনটা সাধারণত আমি বোর্ডে দিতে পারবো না, কারণ কি আমরা একই সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব এবং গ্রুপ ভিত্তিকের সাজেশন ওইভাবে বোর্ডে দেওয়া যাবে না। এই বিষয়গুলো তোমাদের কি কি পড়তে হবে বা কোনগুলো দেখে যেতে হবে পরীক্ষার হলে, গ্রুপ ভিত্তিক সাবজেক্ট অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপরে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, এখান থেকে কোন টাইপের বা কিভাবে প্রশ্ন আসবে যখনই তুমি এগুলো জানতে পারবে, প্লাস আমাদের যে পিডিএফ গুলো আছে, অর্থাৎ আমরা ভর্তি পরীক্ষার জন্য যে পিডিএফ গুলো রেডি করি প্রতি বছর শিক্ষার্থীরা পড়ে ওইখান থেকে সকল প্রশ্ন কমন পাই, ওই পিডিএফ গুলো যখন পাবে আমাদের গাইডলাইন প্লাস পিডিএফ এই দুইটা পেলে ইনশাআল্লাহ গ্রুপ ভিত্তিক সাবজেক্টে টোটাল 40 মার্কই তোমার পরীক্ষার হলে কমন থাকবে, অর্থাৎ বেস্ট একটা রেজাল্ট তুমি করতে পারবে। সাধারণত আবশ্যিক সাবজেক্টের 60 মার্ক তোলা একটু সহজ, কিন্তু গ্রুপ ভিত্তিকের 40 মার্ক তোলা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়, কারণ কি টোটালি সাবজেক্টগুলো স্টাডি করে পরবর্তীতে সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। এক একটা সাবজেক্টের দুইটা করে পত্র, যেমন ধরো পদার্থবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্র, দুইটা সাবজেক্ট কমপ্লিট করে তার পরবর্তীতে পদার্থবিজ্ঞান যদি 8 থেকে 10টা প্রশ্ন আসে সেই প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে। কিন্তু আমি বিগত বছরের যখন বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলাম, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আসছিল সেগুলো যখন অ্যানালাইসিস করলাম, আমি একটা বিষয় দেখতে পেলাম যে এখানে মানে এমন কোনো প্রশ্ন নাই যেই প্রশ্নের পিছনে আমাদের 1 থেকে 2 মিনিট করে সময় নষ্ট করতে হয়। সাধারণত বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন দেখা যায় যে বড় একটা উদ্দীপক দিয়ে দেয়, সেই উদ্দীপক দিয়ে যখন কোশ্চেনের অ্যান্সার করতে হয়, কোনো একটা ম্যাথ সলভ করতে হবে, সলভ করতে গিয়ে ওই একটা ম্যাথের পিছনে 1.5 থেকে 2 মিনিট সময় নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই কোয়ালিটির আবার প্রশ্ন দেয় না, মানে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে হচ্ছে এক কথায় উত্তর শেষ, মানে একটা প্রশ্ন হবে একটা উত্তর হবে, 4টার ভিতরে অপশন থাকবে, যেগুলো একটা তুমি দাগিয়ে চলে আসবে বা যেকোনো একটা তুমি গোল পূরণ করে চলে আসবে, এরকম সিস্টেম সবচেয়ে বেশি থাকে। আর যদি ম্যাথ দেয়, অর্থাৎ ম্যাথ তো দিবে, মানে তোমার যদি টোটাল 40টা প্রশ্ন হয় তার ভিতর 20টা প্রশ্ন হবে রিডিং পড়া। রিডিং পড়া মানে বুঝতে পারছো, মানে তোমার যে সাবজেক্টগুলো আছে এগুলো যখন তুমি স্টাডি করতে যাবে, রিডিং পড়ার মতো যে লাইনগুলো থাকবে যেগুলো তোমাকে পড়তে হবে, রিভিশন দিতে হবে। রিডিং পড়া থাকে এক পার্ট, আরেক পার্ট থাকে ম্যাথ সলভ করা। এখন রিডিং পড়ার যে পার্টগুলো আছে এখান থেকে মিনিমাম 15 থেকে 20টা প্রশ্ন তুমি পাবে। আবার ম্যাথ সলভ করার যে প্রশ্নগুলো আছে সেই সাথে আমাদের কেমিস্ট্রির যে অংশগুলো থাকে, এই টোটাল এভরিথিং এর উপর থেকে থাকে 20টা প্রশ্ন, অর্থাৎ 20টা প্রশ্ন সহজ যেগুলো তুমি এক কথায় উত্তর শেষ করতে পারবে, আর 20টা প্রশ্ন একটু কঠিন যেগুলো নিয়ে তোমাকে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড চিন্তা ভাবনা করতে হবে, তারপরে অ্যান্সার করতে হবে, বা সাইডে একটু রাফ করে নিয়ে তারপরে অ্যান্সার করতে হবে। এই দুই টাইপের প্রশ্ন সাধারণত আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোতে এসে থাকে।